4 দশকেরও বেশি সময় ধরে আটকে আছে বাংলাদেশ ও ভারতের ছিটমহল বিনিময়। বাংলাদেশের 51টি আর ভারতের 111টি ছিটমহলে সীমাহীন বঞ্চনার মধ্যে দিনাতিপাত করছে হাজারো মানুষ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম ঢাকা সফরে ছিটমহল বিনিময় ও তিস্তার পানি বন্টন চুক্তি সবচেয়ে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। মমতার দল তৃণমূল কংগ্রেস বলছে, ছিটমহল বিনিময়ে সর্বোচ্চ চেষ্টা চালাবে পশ্চিমবঙ্গ সরকার। তবে চুক্তি বাস্তবায়নে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি সরকারের ভূমিকাই মুখ্য। মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমাদের কোনো আপত্তি নেই, দ্রুত এই সমস্যার সমাধান হোক। এই 52,000 মানুষ তারা নাগরিকত্ব পাক। ঢাকা সফরের আগে সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দুই বাংলার বন্ধন আরও মজবুত করাই তার লক্ষ্য। আপ্লুত এবং অভিষিক্ত বলতে পারেন, খুব খুশি বাংলাদেশ যে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন এবং বাংলাদেশে আমরা যাচ্ছি। আমার সাথে কালচারাল জগতে থেকে যাচ্ছেন, আমি প্রথমে বলি আমি যাচ্ছি, আমার সাথে আমার চিফ সেক্রেটারি সঞ্জয় মিত্র যাচ্ছে, প্রেস মিডিয়া যাচ্ছে, বিজনেসের একটা গ্রুপ যাচ্ছেন, আমাদের মন্ত্রী দুজন ফিরাদ হাকিম এবং ব্রাত্য বোস যাচ্ছে। পশ্চিমবঙ্গের ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির এক সদস্য জানান, তাদের মুখ্যমন্ত্রীর এই সফর বাজেট অধিবেশনে প্রভাব ফেলবে। ফলে ভারতের কেন্দ্রীয় সরকারও ছিটমহল বিনিময়ে আরও উদ্যোগী হবে বলে আশা তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।